শীতের সময় যদি হাসব্যান্ডকে পিঠা তৈরি করে না খাওয়াই তাহলে কি জাতি আমাকে মেনে নেবে? আর আমার শাশুড়ি বা কি বলবে যে আমার ছেলের বউ আমার ছেলেকে কিচ্ছুই রান্না করে খাওয়ায় না। তো এখন পৌষ মাঘ মাস, এখন যদি পিঠা না খাই তাহলে কি শীতকাল শীতকাল মনে হবে বলেন? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। দুধ চিতই পিঠা বানাবো, সেই জন্য ফ্রিজ থেকে দুধ বের করে নিয়ে প্রথমে জাল করে নিলাম। তো আমি ভেবেছিলাম নষ্ট হয়ে গেছে, কেমন কেমন দেখাচ্ছিল। তারপরে দেখি না ভালোই আছে। তারপরে দুধ মানে জাল হয়ে গেছে, চুলার উপরে রেখে আমি হচ্ছে তা খোলা বের করলাম, মানে যেটাতে করে আর কি পিঠা বানাবো। আর এই পিঠা বানানোর এটাকে কে কি বলে জানি না, আমরা খোলা বলি, মানে তাওয়া বা খোলা বলি। আর এই ভিডিওটা বেশ কয়েকদিন আগে, আজকে প্রথম চিতই পিঠা বানাবো সেই জন্য খোলাটা আগে থেকে বের করে মুছে চুলার উপরে দিয়ে রাখলাম, মানে একদম আস্তে করে চুলা দিয়ে রাখলাম যাতে পিঠা বানানোর সময় ফেটে না যায়। তো যাই হোক, আপনারা জানেন কিনা জানি না, চিতই পিঠাতে যদি আপনি ভাতের চাল দেন, সিদ্ধ চাল দেন, তাহলে পিঠাটা অনেক সফট হয়। মানে সিদ্ধ চাল বলতে সিদ্ধ চালের গুঁড়া আর কি। তো আমার তো ভালো ব্লেন্ডার নাই যে আমি সিদ্ধ চাল গুঁড়া করব, বা আমার কাছে সিদ্ধ চালের গুঁড়াও নাই, সেই জন্য আমি ভাত আর কি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছিলাম। আর আমার ভাঙাচোরা ব্লেন্ডারটা ঠিক করছে রায়তার বাবা ওই দিনই। তো যাই হোক, তারপরে গুড় সেই গত বছরের গুড়, এবার আমরা নতুন করে এখনো পর্যন্ত কোনো গুড় কিনি নাই। তো সেই জন্য আমি গুড়টাকে জাল করে নিলাম যাতে করে নষ্ট হয়ে না যায়, মানে দুধের সাথে মেশানোর পরে। আবার গুড়টা যদি ভালো না হয় সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় দুধের সাথে মেশানোর পরে ফেটে যায়। তো আমি একটু মিশিয়েও দেখলাম যে না, ভালোই আছে, ফেটে যায় নাই। তবে সত্যি কথা বলতে পিঠাটা অনেক বেশি স্বাদ লাগে নাই শুধুমাত্র গুড়ের জন্য। মানে আমি এত করে কষ্ট করে পিঠা বানালাম, গুড়ের কোনো স্মেলই ছিল না পিঠার মধ্যে। তো যাই হোক, তারপরে আমি ফ্রিজ থেকে তো চালের গুঁড়া বের করে রাখছিলাম। চালের গুঁড়া বাড়ি থেকে নিয়ে আসায় যে সেই চাউলের গুঁড়াকে আমি একটু খোলায় টেলে নিলাম যাতে করে ঠান্ডা ভাবটা চলে যায়। তারপরে যে ভাত ব্লেন্ড করে রেখেছিলাম সেই ভাতের মধ্যে কতগুলো গুঁড়া দিয়ে তারপরে সুন্দর করে পিঠা বানানোর বেটারটা বানিয়ে সাইডে রেখে এইদিকে আমি যে গুড়টা যখন একটু ঠান্ডা হয়েছে তখন দুধ আর গুড়ের সাথে মিশিয়ে নিলাম। আর চিতই পিঠার এই বেটারটা বানানোই কিন্তু মেইন। বানানোর সময় একটু গরম পানি দিতে হয়, হালকা হালকা গরম পানি, যাতে হাতে সয়। আর হ্যাঁ, আসলে ঠান্ডা পানি গরম পানি কি পার্থক্য আমি জানি না, আমার মা আমাকে যেভাবে বলে দিছে, মা আজকে যেভাবে বানানো দেখছি আমি ঠিক সেভাবেই বানাই। আর আমার পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হচ্ছিল, কিরকম ছিদ্র ছিদ্র হচ্ছিল দেখতে পাচ্ছিলেন। আর এইটা মানে গুঁড়া গোলানোটা একটু অন্যরকম হয়েছে, কারণ ওই যে ভাত ব্লেন্ড করে দিছি তো সেই জন্য। তো বিসমিল্লাহ বলে কিন্তু পিঠা আমি দিয়ে দিয়েছি মিশ্রণের মধ্যে, মানে দুধ আর গুড়ের মিশ্রণের মধ্যে। আর সত্যি কথা বলতে পিঠাগুলো এত সুন্দর হচ্ছিল, মানে আমার কল্পনারও বাইরে ছিল যে এত সুন্দর পিঠা হবে। তো আমি একে একে পিঠা দিচ্ছিলাম, বানাচ্ছিলাম, রায়তা, রূপন্তি, রায়তার বাবা, আমি খাচ্ছিলামও আবার ভিজাচ্ছিলামও। মানে অত অনেক বেশি সুন্দর না হলেও চলে আর কি, খাওয়ার মতন আর কি, এরকম পিঠা বানাতে পারি। সব রকমের পিঠাই আমি বানাতে পারি। যে রান্নাগুলো আর কি হাতে ধরে মায়ের কাছ থেকে দেখে শিখেছি সেগুলো আমি সবই পারি। তবে যেগুলো দেখি নাই মায়ের কাছে কখনো, বা মা কখনো রান্না করে খাওয়ায় নাই, হাতে ধরে শেখায় নাই, সেগুলো একটু কম পারি। আসলে কম পারি বলতে সেগুলো এখন শিখেছি, অনেক কিছুই রান্না করতে পারি এখন আমি, এবং অনেক সুন্দর করেই রান্না করতে পারি। দেখেছেন গুড়টা নষ্ট জন্য, গুড় ভালো না জন্য এই যে কেমন মনে হচ্ছে আমি দুধের মধ্যে সর্ষের তেল দিয়ে রাখছি উপর দিয়ে, তাই না? মানে যে গুড়টা একেবারেই ভালো ছিল না, মানে একটুও ভালো ছিল না। দু একদিনের মধ্যেই ভালো গুড় পাটালি আসবে ওই যে থেকে কি বলে চুয়াডাঙ্গা থেকে, তখন আবার আরেকদিন সুন্দর করে চিতই পিঠা বানাবো। পিঠা কিন্তু অনেক মজা হয়েছিল, অনেক সুন্দর ভিজেও ছিল, দেখতেই পাচ্ছেন আমি কি সুন্দর করে খাচ্ছি, একদম খুলে যাচ্ছিল। গুড় পাটালির জন্য পিঠা খারাপ হয়েছে, বানানোর প্রসেসটা কিন্তু ঠিক আছে। আপনারা কিন্তু এই টিপসগুলো ফলো করে পিঠা বানিয়ে খেতে পারেন।